হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমি বৌদিমণি মোটামুটি ভালোই আছি। চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকা মানেই তো যারা বৌদিমণি চলে আসে কিন্তু সবসময় গল্প করতে। তার আগে বলবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেলা করে নোটিফিকেশন অন করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। আর পাশের ঘন্টাটা বাজানো মানে আমারও মোটিভেট হয়ে ভিডিও বানাতে তোমাদের কাছে সবাইকে শেয়ার করতে ভালো লাগবে। আর এখনও পর্যন্ত কি আমাকে কারোর ভালো লাগে না? আর যদিও বা ভালো লেগে থাকে, আমি তো বলেছি খারাপ ভিডিও দিলে যাদের মন্তব্য খারাপ তারা কিন্তু খারাপ কমেন্টে এসে পড়ে যাও, কারণ তোমরা না ভিডিও দেখলে আমরা এগোতে পারবো না। যারা ভালো ভিডিও করো তাদেরকেও বলছি, আমাকে যারা যারা ভালো লাগে বা আমার যে কোনো ক্রিয়েটার যদি কেউ আমার দেখে ভিডিওগুলো, তাদেরকেও একটা কথা বলবো, তোমরা হয়তো ভালো ভালো ভিডিও করো, তবু বলবো আমাদের মতো খারাপ ক্রিয়েটার ছোটো ক্রিয়েটারের ভিডিওটা দেখার জন্য। আর এটা হচ্ছে শ্রাবণ মাস, সবাই তো জানো যে যারা যারা বাবার ভক্ত বলো, হরো হর মহাদেব, কে কে সমুদ্র চুরি বলেছে সেটা কমেন্ট করে এসে আমাকে জানিয়ে যাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব একটা ছোট্ট করে। লাইভটাকে কি বেশি বেশি শেয়ার করছো? এখন কিন্তু আমি লাইভে আসি, আমাকে তো নতুন ফ্রেন্ডটা জয়েন হচ্ছে না। লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, পাশে থাকা বেলা নোটিফিকেশন অন করে দাও, ঘন্টাটা বাজিয়ে দাও, কারণ ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে আমি দিতে পারি, পৌঁছে যাই। বেশি না কথা বলে কিন্তু মূল পর্বে চলে যাবো। তো চলে যাওয়ার আগে একটা কথা বলবো, আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, মানে কোনো বড় ছোটো না, জাস্ট একটা ছোটো নর্মাল ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর সেটাতে মানে যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, আর এখনও বলছি যারা যারা আমাকে খারাপ বলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ খারাপ থেকে মানুষ ভালো কিছু করে, তার জন্য আমিও করতে চাই। যদি খারাপ কিছু ভিডিও মানে খারাপ কিছু দেখো, আমাকে কমেন্ট করে বলে দিও, তাহলে আমি একটু ভালো হতে পারবো। খারাপ থেকেই মানুষ ভালো হয়। আজকে যেটা বলবো তোমাদের কাছে বলতে চলেছি, কি কি বার করেছো একটু বলবে তো, একে উপোস রেখেছো? আমি কিন্তু রাখতে পারিনি, সত্যি কথা বলতে। আজকে খুব মানে বড়ো সড়ো ব্লগ নিয়ে আসি, ছোটো নিয়ে এসেছি, তাই জন্য একটা কথা বলবো তোমাদেরকে, কিন্তু ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আর কাদের কী মন্তব্য, মানে তোমাদের মনে কীরকম ফিল আছে সেটা উপর কমেন্ট করে বলবে, জানাবে। আমি প্রতিদিনই চলে এলাম কিন্তু নতুন ভিডিওর সঙ্গে বলতে কি বলবো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারবে যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো তার কিছু আপনাকে বলবো, বৈশাখী লাইফস্টাইল, বিউটি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আগে থেকে কিন্তু অনেকটা ক্যাটাগরি চেঞ্জ করলাম, যদি কারো ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাও কোনটা ভালো লেগেছে। যে বৈশাখী লাইফস্টাইলটা অনেক অনেক স্বাগত ভালো লাগে নাকি, তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আমার চ্যানেল অনেক অনেক স্বাগত এটা ভালো লাগে, নাকি হ্যালো এভরিওয়ান এটা ভালো লাগে, নাকি বিউটি টিপস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত এটা ভালো লাগে? ঠিক আছে, সবাই কিন্তু কমেন্ট করে এসে জানাও। আমি কিন্তু এখন আর ব্লগ নিতে পারছি না 2-3 দিন ধরে, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তুমি তো গলা নামাজ ভয়েস শুনেই বুঝতে পেরেছো, যে আমার গলার ভয়েস শুনে বুঝতে পেরেছো যে আমি ভালো নেই। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও দেবো, কারণ একটা আনন্দের সঙ্গে আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে দিচ্ছি। আমার একটা বান্ধবী আজকে মানে হঠাৎ করে দেখা হয়েছিলো, স্কুল ফ্রেন্ড, সে হচ্ছে কোয়েল, তাকে সবাই অলরেডি চেনো তোমরা। আর তার জন্য কিন্তু আমার মনে যে ছোটোবেলাগুলো স্কুলের যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোর কথা মানে ভোলা যাচ্ছে না, এত ভালো লাগছে। আর সেই স্কুল জীবনের কথা হঠাৎ তো মনে পড়ে যাচ্ছে। এবারে তোমাদের কি কোনো ছোটোবেলার ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে বা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে বিয়ের পরে, মানে অনেক বছর পর, যদি মনে করো 15 বছর পর, 13 বছর পর, 12 বছর পর এরকম যদি হয়ে থাকে, দেখা হয়ে থাকে, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আমার জীবনে মহিলাটি কী ছিল আমি বলে বুঝতে পারবো না। আমি তাকে অনেক খুঁজেছি, আমার তাকে খুবই ভালো লাগতো, মানে খারাপ যে লাগতো তা বলবো না, আমার তাকে অনেক ভালো লাগতো। আর অনেকদিন বাইরে থেকে দেখে যে সেরকম মনের ফেলে আমি বলতে পারবো না। আর আমার তাকে দেখতেও খুব ভালো লাগতো, আর কথাবার্তা ব্যবহার অনেক ভালো লাগতো। পরিবার তাকে সবাই ছিল, আজও পশ্চিম বিদ্যালয়তে পড়তো আমার, মানে কী বলবো বান্ধবীর ফ্রেন্ড, তো অনেক অনেক ভালো লাগছে। অনেক দিনের পর তাকে দেখলাম, আর খারাপ এমনি আগে যেরকমই সময় কাটাতাম সেরকমই এখনও সে আছে। তবে অনেকটা আমি তাকে দেখে চিনতে পারছি না, হয়তো সেও আমাকে এখন থেকে চিনতে পারবে না, কারণ তখন তো রোগা, আর এখন আমি ছবি দেখে থামবে অনেকটা মোটা হয়ে গেছে, এখন ফ্যাট হয়ে গেছে। আর ফ্যাট হওয়ার জন্য আমি কোয়েলকে চিনতেই পারছি না, সেটা কোয়েল ফ্যাট কিনা।
সেই গল্পই তোমাদের সামনে আজকে তুলে দিলাম। কেমন লিখেছে আমার গল্পটা শেষে কমেন্ট করে এসে জানিয়ে দে। চলো টাটা, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, বাই।